আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রাত্রি দিনকে বিশেষ মর্যাদা দিয়ে আমাদের কাছে দান করেছেন। তন্মধ্যেই হইল লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত্রি, যেটাকে আমরা বলি শবে বরাত বা লাইলাতুল বারাআতি। আমাদের অনেক ভাইরা রয়েছেন যে হাদিসে লাইলাতুল বারাআতি বা এটার ফার্সি বলা হয় শবে বরাত, এমন কোনো শব্দ কোরআন এবং হাদিসে পাওয়া যায় না, এই জন্য এটাকে অনেকে অস্বীকার করেন। আমি তাদের কাছে অনুরোধ করব বোঝার জন্য যে নামাজ কোরআন এবং হাদিসের কোথাও নাই। নামাজকে আমরা কোরআন এবং হাদিসের ভাষায় সলাত বলি। রোজাও কোরআন এবং হাদিসে এমন কোনো শব্দ নাই, এটাকে আমরা কি বলি? সিয়াম বা সওম বলি। ঠিক তেমনিভাবে লাইলাতুল বারাআতি বা শবে বরাত এর অর্থ হলো মুক্তির রাত্রি। এই মুক্তির রাত্রি বা লাইলাতুল বারাআতি এটার হাদিসের একটা ভাষা আছে। ওই হাদিসের ভাষা, ওই হাদিসগুলোর মধ্যে পাওয়া যায় আল্লাহ তাআলা এই রাত্রিতে মুক্তি দান করেন, সেই হিসাবে এই রাত্রিকে মুক্তির রাত্রি বলা হয়। লাইলাতুল বারাআত বা শবে বরাত আমরা বলে থাকি, কিন্তু হাদিসের ভাষায় এটার নাম কি? লাইলাতুন নিসফি মিন শাবান। এবং কিছু হাদিস রয়েছে সহি, একেবারে সহি আছে, আবার কিছু হাদিস দুর্বল রয়েছে। আল্লাহর রসুলের কোনো হাদিসই দুর্বল হতে পারে না। রসুলের প্রতিটি হাদিসই কি? হাদিস এবং সহি। শুধুমাত্র বর্ণনাকারীদের তারতম্য, বর্ণনাকারীদের কারণেই কোনো হাদিস সহি, কোনো হাদিস হাসান, কোনো হাদিস জয়ীফ, কোনো হাদিস মশহুর, কোনো হাদিস আজিজ, গরিব, বিভিন্ন হাদিসের স্তর রয়েছে। এটা শুধুমাত্র কাদের কারণে হয়? বর্ণনাকারী রাবীদের কারণে হয়। কিন্তু প্রতিটা হাদিসই কি হতে পারে? সহি হতে পারে। এই জন্য আমরা কোনো হাদিস, যেই হাদিসটা জয়ীফ হাদিসের ভাষায় বলা হয়, ওই হাদিসের উপরও আমাদের আমল করা দরকার। কারণ কোনো কোনো রাবীরা বলেছেন, মুহাদ্দিস কেরাম বলেছেন এটাও হাদিস। বুঝে আসছে? এখন আমি আপনি যদি এটাকে অবজ্ঞা করে এটাকে ছেড়ে দিয়ে চলে যাই, কিয়ামতের ময়দানে হতে পারে আল্লাহ রসুল বলতে পারেন এটাও আমার কথা, তখন আমার কিন্তু আর আমার আপনার কিন্তু কি থাকবে না? উপায় থাকবে না। এই জন্য কোনো হাদিসকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, যে হাদিসকে সবাই বলেছেন মৌজু, এটা বানোয়াট, সেটা ভিন্ন বিষয়। কিন্তু কোনো হাদিসকে যদি জয়ীফও বলে, ওটাকেও গ্রহণ করা, বিশেষ করে আমলের ক্ষেত্রে। বিশেষ করে কিসের ক্ষেত্রে? আমলের ক্ষেত্রে। এবং অধিক সকল মুহাদ্দিসিন একরাম অর্থাৎ হাদিস বিশারদ যারা রয়েছেন, তারা বলেন যে যত জয়ীফ হাদিস রয়েছে, সকল জয়ীফ হাদিসের উপরও যদি এটা ফজিলত সংক্রান্ত হয়, তাহলে এগুলো আমলযোগ্য। এগুলো কি আমলযোগ্য? তাহলে লাইলাতুল বারাআত বা শবে বরাত, যেটাকে আমরা হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান বলছি, বলেন এই রাতকে কেন্দ্র করে যতগুলো হাদিস রয়েছে, প্রতিটি হাদিস এগুলো কি ফজিলত সংক্রান্ত না অন্য কোনো কিছু সংক্রান্ত? ফজিলত সংক্রান্ত। সুতরাং এই হাদিসগুলোর উপর আমাদের আমল করা উচিত। আসেন আমরা দেখি যে হাদিস রয়েছে কিনা। এবং লাইলাতুন নিসফি মিন শাবান, এটাকে যে লাইলাতুল বারাআত বলা হয়, মুক্তির রাত্রি, আমরা যে বারাআত শব্দের অর্থ যে মুক্তি, এটা আমরা হাদিস থেকে নিই। প্রথমে জামিআ তিরমিজির 241 নম্বর হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى لله 40 يوما في جماعة يدركه التكبيرة الأولى كتبت له براءتان، براءة من النار وبراءة من النفاق। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য 40 দিন জামাতে তাকবীর উলার সাথে সালাত আদায় করে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দুটি মুক্তি দান করেন। কয়টি মুক্তি? কি বললাম? মুক্তি।
বারাআতুম মিনান নার, 1 নম্বর জাহান্নাম থেকে মুক্তি। তাহলে বারাআত শব্দের অর্থ কি? মুক্তি। 2 নম্বর বারাআতুম মিনান নিফাক, মুনাফিকি থেকে মুক্তি। তাহলে বুঝা গেল বারাআত শব্দের অর্থ কি? মুক্তি। অনেকে বারাআত এটা ফার্সি শব্দ নিয়ে অনেকে বলতে চায় যে বরাত মানে হলো বরাত। কি বলে? বরাত। বরাত না, বারাআত মানে ভাগ্যর রাত্রি। ভুল কথা, কারণ ভাগ্যর রাত্রি এটা স্পষ্টভাবে কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ কদরের রাত্রিতে কোরআনকে অবতীর্ণ করেছি। ওটা নিয়ে আমার পরের আলোচনা আসবে। কদরের রাত্রি মানে হলো ভাগ্যের রাত্রি। কদর মানে কি? ভাগ্য। সুতরাং এটা হলো রমাদান মাসের কথা, যেই রাত্রিতে আল্লাহ তাআলা লাওহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জা, প্রথম আসমানের বাইতুল ইজ্জা নামক একটা ঘর রয়েছে, যেটা আমাদের কাবার একেবারে কি সোজা বরাবর, যেটা বাইতুল মামুরের বরাবর। প্রথম আসমানে আরেকটা ঘর আছে, এর নাম কি? বাইতুল ইজ্জা। এখানে যেই রাত্রিতে কোরআনকে অবতীর্ণ করেছেন ওই রাত্রির নাম কি? লাইলাতুল কদর। আর কদর রাত্রির কদর, লাইলাতুল কদর অর্থ কি? ভাগ্যের রাত্রি। মনে থাকবে? সুতরাং এই রাত্রকে ভাগ্যের রাত্রি বলা যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। আসেন তাহলে আমরা এই হাদিস থেকে বারাআত শব্দের অর্থ যে মুক্তি, এটা আমরা পাইলাম। তাহলে লাইলাতুল বারাআত মানে মুক্তির রাত্রি। যেহেতু এই রাত্রিতে বহু মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দেন, মুক্তি দিয়ে দেন, এই জন্য এই রাত্রিকে আমাদের এই এশিয়া মহাদেশের মধ্যে বিশেষ করে এটাকে কি বলে? মুক্তির রাত্রি, সবে বারাআত বলে অথবা লাইলাতুল বারাআত বলে। কিন্তু হাদিসের ভাষায় কি? লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত্রি। আসেন আমরা হাদিসগুলো দেখি। সহিহ ইবনে হিব্বান একটা কিতাব আছে, এই কিতাবের 5665 নম্বর হাদিস। আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু عن النبي صلى الله عليه وسلم قال يطلع الله عز وجل إلى خلقه ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন, শাবানের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টিজীবের দিকে লক্ষ্য করেন, তাকান। শাবানের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার দিকে, তার সৃষ্টির দিকে তাকান। কোন রাত্রিতে? শাবানের মধ্যরাত্রিতে। ফায়াগফিরু লিজামিই খালকিহি, লিজামিইন, আল্লাহ তাআলা সমস্ত মাখলুককে, সমস্ত তার বান্দাদেরকে মাফ করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, শুধুমাত্র 2 জনকে আল্লাহ মাফ করেন না। 1 নম্বর শিরককারী, 1 নম্বর। 2 নম্বর হিংসুক, 2 নম্বর হিংসুক মানে যারা হিংসা করে, এই 2 শ্রেণীকে আল্লাহ মাফ করেন না। মুসনাদে আহমদের 6600 কথা বলতে, কথা শেষ করেন, কথা শেষ হলে তারপর শুরু করি। মুসনাদে আহমদের 6642 নম্বর হাদিস। عن عبد الله بن عمرو أن رسول الله صلى الله عليه وسلم قال يطلع الله تبارك وتعالى إلى خلقه ليلة النصف من شعبان فيغفر لعباده إلا ل2 মুশরিকিন ওয়া কাতিলি নাফসিন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন শাবানের মধ্যরাত্রিতে, লাইলাতুন নিসফি মিন শাবান মানে শাবানের মধ্যরাত্রিতে সমস্ত সৃষ্টির দিকে আল্লাহ তাকান। ফায়াগফিরু লিজামিইন, সবাই, ইল্লা ফায়াগফিরু লিইবাদিহি, আল্লাহ তাআলা তার বান্দাদের সবাইকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই রাতে আমাদের কাজ কি আর দিনে কাজ কি? সুনানে ইবনে মাজার 1388 নম্বর হাদিস। আনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها। এই রাত্র যখন চলে আসবে, রাসূল বলেন তোমরা রাতে ইবাদত করো, ওয়াসুমু নাহারাহা, আর দিনে রোজা রাখো।
কেন রাতে ইবাদত করবা? ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লাইলাতান নিসফি মিন শাবান, এই রাত্রিতে আল্লাহ তাআলা ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন। কোন আসমানে আসছেন? আলে আমিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আল্লাহর রাসূল আল্লাহ তাআলা এসে বলেন, কে ক্ষমা প্রার্থী আছো আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। আলে আমিন মুস্তারজিকিন ফারযুকহু, তোমাদের মধ্যে কেউ রিজিক চাও, আমি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিব। চাকরি হয় না, আমার কাছে চাও, আমি আল্লাহ চাকরির ব্যবস্থা করে দেব। ব্যবসা হয় না, ব্যবসার কথা বলো, আমি আল্লাহ ব্যবসার ব্যবস্থা করে দেব। আলে আমি মুবতালিন ফাউআফি, কেউ কি কোনো বিপদের মধ্যে আছো, আমার কাছে চাও, আমি আল্লাহ বিপদ মুক্ত করে দিব। দেখেন এই হাদিসের কি মধ্যে কি বলেছে বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন কখন আসেন? সূর্য। এই হাদিস না বুঝলে তো পরবর্তীতে সমস্যা হবে। এখানে ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে আসেন। এই হাদিস এখানে এইভাবে বলেন, সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে আসেন। এই রাতকে যারা অস্বীকার করে তাদের এখানে একটা কথা বলে, তারা আপনাদেরকে বুঝাবে যারা আল্লাহ তাআলা তো প্রতি রাত্রিতে আসে, আবার এটার জন্য আবার আলাদাভাবে বলতে হবে কেন? আপনি হাদিসটা বুঝেন, এই হাদিসে কি বলা হয়েছে? সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে আসে। আর সহিহ বুখারীর যে হাদিস দিয়ে আপনাকে বুঝানোর চেষ্টা করতেছে, আল্লাহ তাআলা তাদেরকে সহিহ বুঝদান করুক, আমি বলি সেটা হলো সহিহ বুখারীর 1145 নম্বর হাদিস যেটা আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাত্রিতে প্রথম আসমানে আসেন। কি বলছে? হ্যাঁ, এই যে দেখেন ওনারা বলবেন প্রথম আসমানে আসেন, এরপর আর কথা বলে না। হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, শেষ তৃতীয়াংশে আসে, শেষ রাত্রিতে আসে, প্রতি রাত্রিতে। তা ওই হাদিস আর এই হাদিসের মধ্যে পার্থক্য আছে কি নাই? কি পার্থক্য বুঝছেন? সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে আসা আর শেষ রাত্রিতে আসা সমান কথা? সমান কথা না। একটা হলো শেষ রাত্রিতে আসা, আর একটা হলো, হ্যাঁ আমি এই জন্য বলছি দুই হাদিস বুঝেন, আপনাকে এটা বুঝাবে না। এরপর আল্লাহ এসে বলেন প্রতি রাত্রিতে যখন আসেন, এটা শেষ রাত্রিতে এসে বলেন, ফায়াকুল, আল্লাহ বলেন, মাইয়াদউনি ফাস্তাজিব লাহ, কেউ কেউ আছো আমার কাছে দোয়া করবা, আমি দোয়া কবুল করব। মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কেউ আছো আমার কাছে কিছু চাও, আমি আল্লাহ তোমার চাওয়াকে পূরণ করব। তোমাদের কেউ যদি থাকো তাহলে আমার কাছে চাও, আমি আল্লাহ পূরণ করে দিব। মাইয়াস্তাগফিরনি ফাগফির লাহু, কেউ আছো ক্ষমা চাইবা, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। তাহলে বুঝা গেল এই রাত্রি আর ওই রাত্রি, প্রতি রাত্রি আর লাইলাতুন নিসফি মিন শাবান কি নয়? এক নয়। একটা হলো সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আসেন, আর একটা হলো প্রতি রাত্রিতে শেষে আসেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বিশেষ করে ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেন, এই রাত্রি হাদিস দ্বারাই প্রমাণিত। এই হাদিস দ্বারা কি আছে? প্রমাণিত আছে। অসংখ্য হাদিস দ্বারা এটা প্রমাণ পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত্রিতে ইবাদত করার তৌফিক দান করেন, ইবাদত করার তৌফিক দান করেন। আমাদের